2 স্কোয়ার ইকুয়ালস 4, 2 কিউব ইকুয়ালস 8, অর্থাৎ 2 এর দ্বিতীয় ঘাত সমান 4, 2 এর তৃতীয় ঘাত সমান 8। কিন্তু 2কে কোন ঘাতে উন্নীত করলে 7 হবে? গণিতের 4টি প্রাথমিক প্রক্রিয়া অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং আরও 2টি মৌলিক প্রক্রিয়া উদ্ঘাতন অর্থাৎ ঘাত বৃদ্ধি এবং অবঘাতন অর্থাৎ ঘাত হ্রাস, এই 6টি মৌলিক প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যাটির সমাধান সম্ভব নয়। অর্থাৎ ধরি 2 টু দি পাওয়ার x ইকুয়াল 7, তাহলে x সমান কত অর্থাৎ x এর মান নির্ণয় ওই 6টি মৌলিক প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব নয়। যে মৌলিক প্রক্রিয়াটির মাধ্যমে x এর মান নির্ণয় সম্ভব তাকে কখনো কখনো সপ্তম মৌলিক প্রক্রিয়া বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সপ্তম মৌলিক প্রক্রিয়া লগারিদম নিয়ে আলোচনা করব। আমরা দেখছি 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস 4, 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস 8 আর 7 4 এবং 8 এর মাঝের একটি সংখ্যা। সুতরাং 2 টু দি পাওয়ার x ইকুয়াল 7, অতএব x এর মান 2 এবং 3 এর মাঝের কোনো একটি বাস্তব সংখ্যা, অর্থাৎ 2 লেস দেন x লেস দেন 3। এই xকে আমরা কিভাবে লিখতে পারি? x ইকুয়ালস লগ 7 টু দ্য বেস 2। আমরা কিভাবে পড়ব এটাকে? লগ 7 টু দ্য বেস 2, অর্থাৎ লগ 7 নিধান 2 সাপেক্ষে সমান x। আমরা এটাকে মনে রাখার সুবিধার্থে এরূপ ভাবতে পারি, বজ্র গুণনে যেমন কোণাকুণি গুণ হয়ে যায়, এটা ঠিক গুণ নয়, তাহলে এই অংশের সূচক হয়ে যাচ্ছে এটা, অর্থাৎ a/1 ইকুয়াল c/d হলে আমরা যেমন c সমান ad বলে থাকি, এক্ষেত্রে c সমান ad নয়, c সমান আসলে d টু দি পাওয়ার a এরূপ ভাবতে পারি। অর্থাৎ xটা এই নিধানের সূচক হয়ে যাবে। তার মানে আমরা সূচক নির্ণয় করছি এই প্রক্রিয়ার সাহায্যে। অর্থাৎ লগারিদম হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার সাহায্যে কোনো স্বাভাবিক সংখ্যার সূচক কোন স্বাভাবিক সংখ্যা হবে যাতে অপর একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে, সেই স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করা হয়। আমরা যে স্বাভাবিক সংখ্যার এই লগারিদম প্রক্রিয়ার মাধ্যমে তা নিধানের সাপেক্ষে সূচক নির্ণয় করছি, সেই সংখ্যাটির লগ এটা বলে থাকি, অর্থাৎ এক্ষেত্রে লগ 7। কিন্তু কোন নিধানের সাপেক্ষে? 2 নিধানের সাপেক্ষে। তাই আমরা এটাকে পড়ব লগ 7 টু দ্য বেস 2 ইকুয়ালস x, অর্থাৎ a টু দি পাওয়ার x ইকুয়ালস m হলে আমরা লিখব লগ m টু দ্য বেস a ইকুয়ালস x। দেখো a টু দি পাওয়ার x ইকুয়ালস m, লগ m টু দ্য বেস a ইকুয়ালস x। তাহলে x নির্ণয় করছি এই যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে লগারিদম। আর কার আমরা লগারিদম করছি? এখানে m এর লগারিদম করছি, তাই আমরা সংক্ষেপে এটাকে লিখি লগ m, অর্থাৎ লগারিদম প্রক্রিয়া করা হচ্ছে m সংখ্যার নিধান a সাপেক্ষে। পাঠ্যপুস্তকে 278 পৃষ্ঠা লক্ষ্য করো, এখানে লগারিদমের একটি সংজ্ঞা দেওয়া আছে। যদি a ও m দুটি বাস্তব সংখ্যা এবং a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল 1,
অর্থাৎ এর মান ধনাত্মক হবে কিন্তু 1 হবে না। অর্থাৎ 0-র বেশি কোনো ভগ্নাংশ হতে পারে, 0.1, 0.2, 0.3 হতে পারে, 1 পয়েন্ট সামথিং হতে পারে, কিন্তু 1 হবে না। এবং m গ্রেটার দেন 0, অর্থাৎ m একটি ধনাত্মক সংখ্যা। তবে একটি বাস্তব সংখ্যা xকে নিধান a এর সাপেক্ষে m এর লগারিদম বলা হয় যদি a টু দি পাওয়ার x ইকুয়ালস m হয়। এবং আমরা লিখি x ইকুয়ালস log m টু দ্য বেস a, যেখানে m নট ইকুয়াল 1। m নট ইকুয়াল 1 এর জন্য log m টু দ্য বেস a ইকুয়ালস log m টু দ্য বেস b হবে। অর্থাৎ log m, এখানেও log m, বেসটা পৃথক, হ্যাঁ হবে যদি এবং কেবলমাত্র যদি a ইকুয়ালস b হয়। অর্থাৎ m নট ইকুয়াল 1 এর জন্য log m টু দ্য বেস a একটি অনন্য বাস্তব সংখ্যা। বিষয়টা কেমন করে? log 1 বেস 2 আমরা জানি 2 টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1, আবার 3 টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1, একইভাবে 4 টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1। তাহলে log 1 টু দ্য বেস 2, log 1 টু দ্য বেস 3 সবই 1, সবই 0, কারণ 2 টু দি পাওয়ার 0 1, 3 টু দি পাওয়ার 0 1 এখানে লেখা আছে। কিন্তু log 5 টু দ্য বেস 2, log 5 টু দ্য বেস 3 এ দুটো ইকুয়াল নয়। এবার দেখো log 8 টু দ্য বেস 3 কত হবে? আমরা জানি 2 এর কিউব হয় 8, সুতরাং log 8 টু দ্য বেস 2 ইকুয়ালস 3। log 64 টু দ্য বেস 2 কি হবে? অর্থাৎ 2 এর ঘাত কত হলে 64 হয়? প্রয়োজনে আমরা 64কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 2 দিয়ে ভাগ করলে 32, 2 দিয়ে ভাগ করলে 16, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 2 এখানে কতবার আছে? 1 2 3 4 5 6 বার, অর্থাৎ 64 সমান 2 টু দি পাওয়ার 6। তাহলে যেহেতু 2 এর ষষ্ঠ ঘাত সমান 64, সুতরাং log 64 টু দ্য বেস 2 ইকুয়াল 6। লগারিদম সংক্রান্ত গুরুত্বপূর্ণ সূত্রগুলি লক্ষ্য করো। প্রথমের সূত্রটি দেখো, log mn টু দ্য বেস a ইকুয়ালস log m বেস a প্লাস log n বেস a। আমরা মনে রাখব গুণ প্রক্রিয়া আসলে যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। সূচকে যেমন নিধান একই থাকলে গুণ হলে সূচকের যোগ হয়, একইভাবে লগারিদমের ক্ষেত্রে অর্থাৎ লগ নির্ণয়ের ক্ষেত্রে যখন পাশাপাশি দুটি সংখ্যা গুণ থাকবে, নিধান একই থাকবে, তাদের আমরা পৃথকভাবে লগারিদম নির্ণয় করব এবং যোগ করে দেব। সূত্রটা কিভাবে গঠন করা হয়েছে এখানে উল্লেখ করা আছে, সময় সাপেক্ষ, তোমরা দেখে নেবে। গুণের ক্ষেত্রে যেমন যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, এ দুটি সূত্র। এবারে আরও দুটি গুরুত্বপূর্ণ সূত্র লক্ষ্য করো। log m টু দি পাওয়ার c টু দ্য বেস a ইকুয়াল c ইন্টু log m টু দ্য বেস a, অর্থাৎ এই সূচক বামে চলে আসবে, অর্থাৎ সহগ হয়ে যাবে। এটা কেন হয়? দেখো m টু দি পাওয়ার c আছে যেহেতু, সুতরাং m m m c বার, অর্থাৎ আমরা প্রথম সূত্রে কি পড়লাম? log m m m যদি c বার হয় টু দ্য বেস a, তাহলে log m বেস a প্লাস log m বেস a প্লাস log m বেস a এভাবে c বার হবে। আমরা জানি যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ গুণ প্রক্রিয়া, অর্থাৎ log m টু দ্য বেস a এরূপ
সিটা সংখ্যা আছে, অর্থাৎ সি ইন্টু লগ এম টু দ্য বেস এ হয়ে যাচ্ছে। অর্থাৎ সূচকের এই সি সহগে পরিণত হয়ে যাচ্ছে। এটা আমাদের মনে রাখতে হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র লক্ষ্য করো, লগ এম টু দ্য বেস এ ইকুয়ালস লগ এম টু দ্য বেস বি যদি লিখি, এখানে আমরা বি লিখব, অর্থাৎ লগ বি টু দ্য বেস এ। মনে রাখার সহজ উপায়, ধরি এটা কোনাকুনি গুণ করে দিচ্ছি, বি বি কেটে গেল, তাহলে এম নিচে এ রয়ে গেল, অর্থাৎ লগ এম টু দ্য বেস এ আমরা এ বাদে যদি অন্য কোনো নিধান আনি, বি সি ডি, যদি এখানে ডি আনি এখানে ডি লিখব, এখানে সি আনি এখানে সি লিখব। এই সূত্রটিকে বলা হয় নিধান পরিবর্তনের সূত্র। যাই হোক, এই চারটি সূত্র সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে এবং সর্বদা আমরা জানব লগ এক্স টু দ্য বেস ওয়াই এই ধরনের কোনো সংখ্যার ক্ষেত্রে সবসময় এক্স ও ওয়াই দুটি বাস্তব সংখ্যা, এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0 এবং এই নিধান ওয়াই নট ইকুয়াল 1। লগারিদম সংক্রান্ত আরও কতগুলি সূত্র বা নিয়ম লক্ষ্য করো। লগ 1 টু দ্য বেস এ ইকুয়ালস 0, কেন? আমরা সূচকে জানি এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1, তাহলে এটা লক্ষ্য করো, এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1। একইভাবে এ টু দি পাওয়ার 1 ইকুয়ালস এ হয়, অর্থাৎ লগ এ টু দ্য বেস এ ইকুয়ালস 1। অর্থাৎ আমরা এখানে যে সংখ্যা দেখতে পাবো, নিধানে যদি সেই একই সংখ্যা দেখতে পাই, লগ কোন একটি সংখ্যা টু দ্য বেস সেই সংখ্যা ইকুয়ালস 1 জানব। এ টু দি পাওয়ার লগ এম বেস এ ইকুয়ালস এম, এটা কিভাবে হয়েছে না, লগ এম বেস এ যদি ইউ হয়, তাহলে লগ এম বেসে ইউ ধরলে আমরা এখানে পাচ্ছি এ টু দি পাওয়ার ইউ, এ টু দি পাওয়ার ইউ ইকুয়ালস এম। অতএব এ টু দি পাওয়ার ইউ অর্থাৎ লগ এম বেস এ ইকুয়ালস এম। দেখো এ টু দি পাওয়ার ইকুয়ালস টু এম, অর্থাৎ মনে রাখার সহজ উপায়, এ টু দি পাওয়ার লগ অফ কোনো একটি সংখ্যা তার বেস যদি এই এ হয়ে থাকে, অর্থাৎ যার টু দি পাওয়ার করেছিলাম, যার সূচক এটা লিখেছিলাম সেই সংখ্যাই হয়ে থাকে, সেক্ষেত্রে যে সংখ্যার লগারিদম নির্ণয় করছি সেই সংখ্যাই হবে। অর্থাৎ এক্ষেত্রে লগারিদম হচ্ছে এম এর সমান এম হবে। লগ বি বেস এ ইন্টু লগ এ বেস বি, তো আমরা এটা এমন ভাবতে পারি বি বি বাদ দিলাম, তাহলে লগ এ বেস এ, আবার এর আগে শিখেছি 2 নম্বরে লগ এ বেস এ 1 হয়, সুতরাং 1, অথবা এটাকে এ বাদ দিতে পারি, সেক্ষেত্রে লগ বি বেস বি হবে 1 হবে। লগ এ বেস বি ইকুয়ালস 1 বাই লগ বি বেস এ, অর্থাৎ সূচকের পরিবর্তনের নিধান পরিবর্তনের যে সূত্র আমরা এটাকে জানি, সেই সূত্রকে কাজে লাগিয়ে আমরা এ বেস বির জায়গায় বি বেস এ করে দেব। লগ এম বেস বি ইকুয়ালস লগ এম বেস এ বাই লগ বি বেস এ, কেন? দেখো এই লগ বি বেস এ হর থেকে লবে নিয়ে গেলে কি হবে, লগ এ বেস বি, অর্থাৎ এ এ বাদ দাও, কোনাকুনি আছে বাদ দাও, এম বেস বি হয়ে যাচ্ছে এইভাবে। আর গুণের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, যোগ হবে, অর্থাৎ m1 m2 m3 ডট 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 mn হলে লগ m1 টু দ্য বেস এ প্লাস লগ m2 টু দ্য বেস এ একইভাবে পরপর যোগ হবে। এইভাবে এই সূত্রগুলোকে আমরা পরবর্তী সময়ে সমস্যার সমাধানের ক্ষেত্রে কাজে লাগাবো। 1 দাগের সমস্যাটি লক্ষ্য করো, মান নির্ণয় করি। প্রথমে আছে লগ 1/64 টু দ্য বেস 4। হ্যাঁ, প্রসঙ্গত বলি, লগ এম আমরা কখনো লগ ইন্টু এম ভাববো না। লগ এম আসলে আমরা দেখলাম নির্দিষ্ট একটি নিধানের সাপেক্ষে, অর্থাৎ এক্ষেত্রে নিধান ধরি 10 বা এক্ষেত্রে 1/64 এর নিধান 4 সাপেক্ষে আসলে একটি সংখ্যা হবে। সুতরাং এটি আসলে একটি সংখ্যাকে বোঝাচ্ছে, লগ ইন্টু এম নয়। 1/64 এর লগারিদম করছি, তাই আমরা লগ অফ 1/64 এটা বলতে পারি বা লগ 1/64 বলতে পারি, টু দ্য বেস
4 অথবা সংক্ষেপে বেস 4 বলতে পারি, অর্থাৎ লগ 1/64 বেস 4 ইকুয়ালস কি হবে? আমরা এটাকে m/n এই ফর্মে সাজাতে পারি, অর্থাৎ লগ 1 টু দ্য বেস 4 মাইনাস লগ 64 টু দ্য বেস 4 এভাবেই লিখতে পারি। অথবা সরাসরি আমরা লিখতে পারি লগ 1/64, আমরা 64কে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। যেহেতু এখানে নিধান 4 আছে, সুতরাং 4-এর ঘাতে উন্নীত করে নেব, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে 16, 4 দিয়ে ভাগ করলে 4, অর্থাৎ 4 টু দি পাওয়ার 3। তাহলে 1/4 হোল টু দি পাওয়ার 3 টু দ্য বেস 4 ইকুয়ালস, লক্ষ্য করো এখানে সূচকে 3 আছে, তাহলে এই 3 সহগে পরিণত হবে, অর্থাৎ 3 ইন্টু লগ, এখানে নিধান যেহেতু 4 আছে, আমার কাজ হবে এটাকে 4-এ পরিণত করা, অর্থাৎ 1/4কে 4 করতে গেলে কি হবে? 4 টু দি পাওয়ার -1 হবে, অর্থাৎ 4 টু দি পাওয়ার -1 টু দ্য বেস 4। আসলে এই 3টা যদি এখানে প্রথমে না আনতাম, তাহলে দেখো এখানে এইভাবে আমরা লিখতে পারতাম। তাহলে বিষয়টা কেমন হলো? আমরা জানি সূচকের এটা গুণ হয়, mn এর গুণ, অর্থাৎ এটা -3, তাহলে -3কে বামে আনি, -3 লগ 4 বেস 4 সমান -3 ইন্টু লগ a বেস a 1 হয়, তাহলে লগ 4 বেস 4 1 ইকুয়ালস -3। তাহলে এখানে কোন কোন সূত্রই কাজে লাগালাম? আমরা সূচকের নিয়মে 1/64কে 1/4-এর কিউব করলাম, বা 4 টু দি পাওয়ার -3 করলাম। লগের এই সূচকটা বামে আসে, সহগ হয়ে যায়, তাহলে এখানে সূচক -3 সহগে পরিণত হয়েছে। আর আমরা জানি লগ a বেস a সমান 1 হয়, অর্থাৎ লগ 4 বেস 4 সমান এক্ষেত্রে 1, তাহলে -3 ইন্টু 1, অর্থাৎ এটা তো একটা সংখ্যা, এর মান কত দেখলাম? 1, -3 ইন্টু 1 সমান -3। অতএব নির্ণেয় মান ইকুয়ালস -3। অর্থাৎ আমরা দেখছি যে লগারিদমের ফল ঋণাত্মক হতে পারে, কিন্তু ঋণাত্মক সংখ্যার লগারিদম সম্ভব নয়। দ্বিতীয় সংখ্যাটি লক্ষ্য করো, লগ 0.000001 টু দ্য বেস 0.01, অর্থাৎ লগ লিখে ঠিক তার সোজা আমরা এই সংখ্যাটা লিখলাম, যার লগারিদম নির্ণয় করব। একটু তলাতে আমরা, অর্থাৎ লগ এবং সংখ্যার ঠিক মাঝের এই শূন্য স্থানে নিচের দিকে আমরা বেসটা লিখলাম। এখানে নিধান যেহেতু 0.01 আছে, সুতরাং আমরা এটাকে 0.01-এর ঘাতে উন্নীত করব। 0.01 অর্থাৎ দশমিকের পরে 2টি অঙ্ক আছে, আর এখানে দশমিকের পরে 5 একে 6টি অঙ্ক আছে। দেখো হোল টু দি পাওয়ার 3 যদি করি, সেক্ষেত্রে তাহলে দশমিকের পর 6টি অঙ্ক হবে, অর্থাৎ 0.000012345 হবে। অর্থাৎ লগ এই 0.000001কে আমরা 0.01-এর হোল কিউব লিখতে পারি টু দ্য বেস 0.01 ইকুয়ালস। তাহলে আমরা কি শিখেছি এর আগে? লগ m টু দি পাওয়ার c টু দ্য বেস a হলে এই সিটা সহগ হয়ে যাবে, অর্থাৎ c ইন্টু লগ m টু দ্য বেস a। সেই নিয়মে তাহলে 3 এখানে সহগ হয়ে যাবে, অর্থাৎ 3 ইন্টু লগ 0.01 টু দ্য বেস 0.01, অর্থাৎ 3 ইন্টু এটা 1, কারণ আমরা কি শিখেছি? যেহেতু লগ a বেস a ইকুয়ালস 1, লগ অফ a টু দ্য বেস a এভাবে বলার প্রয়োজন নেই, আমরা বলবো লগ a বেস a ইকুয়ালস 1, তাহলে সমান 3। অতএব নির্ণেয় মান সমান 3। পরের সমস্যাটি লক্ষ্য করো, লগ 216 টু দ্য বেস √6। তাহলে এখানে নিধানে যেহেতু √6 আছে, সুতরাং এই সংখ্যাটিকে আমরা √6-এর ঘাতে উন্নীত করব।
216কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ আমরা 2-3-এ করতে পারি। যেহেতু এখানে 6 আছে, সরাসরি 6 দিয়ে ভাগ করে দিই। 6-3-এ 18, তাহলে 3-6, 6-6 36, একইভাবে 6 দিয়ে ভাগ করলে 6, অর্থাৎ এটা আসলে 6-এর কিউব। যেহেতু আমরা √6 করব ভেবেছি, 6 আসলে √6 স্কয়ার, তাহলে √6 স্কয়ার টু দি পাওয়ার 3 সমান √6 টু দি পাওয়ার 3 গুণ 2 6, অর্থাৎ এটা আমরা রাফে দেখে দিলাম সমান লগ, তাহলে 216কে আমরা লিখব √6 টু দি পাওয়ার 6 টু দ্য বেস √6 ইকুয়ালস, একইভাবে সূচক এখানে 6, তাহলে বামে সহগ হয়ে যাবে, অর্থাৎ 6 ইন্টু লগ √6 টু দ্য বেস √6 ইকুয়াল 6 ইন্টু 1, কারণ এখানে লগ √6 টু দ্য বেস √6, অর্থাৎ লগ এ বেস এ সমান 1 সমান 6। অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই সমস্যাগুলির সমাধানের সময় আমরা সর্বদা নিধানের দিকে তাকিয়ে মূল সংখ্যাটিকে ওই নিধানের সমান এবং তার ঘাতে উন্নীত করলাম, অর্থাৎ প্রথমটিকে 4-এর ঘাতে, দ্বিতীয়টিকে 0.01-এর ঘাতে, তৃতীয়টিকে √6-এর ঘাতে। তাহলে একইভাবে চতুর্থ এই সমস্যা সমাধানের ক্ষেত্রে 1728 এই সংখ্যাটিকে 2√3-এর ঘাতে উন্নীত করে দেখব। যেহেতু এক্ষেত্রে 2 এবং 3 আছে, তাই আমরা মৌলিক উৎপাদক 2 এবং 3-এই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 8 জোড় সংখ্যা, সুতরাং 2 দিয়ে ভাগ দিই। 8 2 16, 6 2 12, 4 গুণ 2 8, আবার 2 দিয়ে ভাগ দিলে 4 3 2, 2 দিয়ে ভাগ দিলে 2 1 6, 2 দিয়ে ভাগ দিলে 1 0 8, 2 দিয়ে ভাগ দিলে 5 4, 2 দিয়ে ভাগ দিলে তাহলে 27, আবার 3 দিয়ে ভাগ দিলে 9, 3 দিয়ে ভাগ দিলে 3, তাহলে 1728 আসলে দেখো 2 কতবার আছে, 1 2 3 4 5 6 বার, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 1 2 3, অর্থাৎ 3। কিন্তু আমাদের কাজ হবে 2√3 টু দি পাওয়ার করা। এটাকে আমরা 2 টু দি পাওয়ার 6 ইন্টু √3 টু দি পাওয়ার 6 লিখতে পারি, কারণ 3 তো আসলে √3 স্কয়ার, তাহলে √3 স্কয়ার টু দি পাওয়ার 3 সমান √3 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। অর্থাৎ এটাকে আমরা দেখো a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, নিয়ম কি ab হোল টু দি পাওয়ার m হয়, অর্থাৎ 2√3 হোল টু দি পাওয়ার 6 এটা হয়ে গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ 2√3 হোল টু দি পাওয়ার 6 টু দ্য বেস 2√3 ইকুয়ালস, একইভাবে এই 6 বামে আসবে, অর্থাৎ 6 ইন্টু লগ 2√3 টু দ্য বেস 2√3 ইকুয়াল 6 ইন্টু 1 ইকুয়াল 6, অর্থাৎ এক্ষেত্রেও নির্ণেয় মান ইকুয়ালস 6। অর্থাৎ আমরা দেখছি এই ধরনের সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে সর্বদা কোনো সংখ্যাকে কোনো একটি সংখ্যার ঘাতে উন্নীত করতে হচ্ছে, অর্থাৎ সূচকের ধারণাকে কাজে লাগাতে হচ্ছে। নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলী যদি দেখে না থাকো, তবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। 2-এর দাগের প্রথম সমস্যাটা লক্ষ্য করো। 625 এর লগারিদম 4 হলে নিধান কি হবে হিসাব করে লিখি। মনে করি নিধান x, অতএব তাহলে 625-এর লগারিদম অর্থাৎ লগ 625 টু দ্য বেস অর্থাৎ নিধান x ইকুয়ালস বলা আছে 4, অর্থাৎ এক্ষেত্রে কি বলা আছে x টু দি পাওয়ার 4, আমি বোঝার সুবিধার্থে বলেছি, মনে করো এই কোণাগুণি, অর্থাৎ x এর মাথায় 4 উঠে গেল, x টু দি পাওয়ার 4 ইকুয়াল 625। তাহলে আমি এখান থেকে যেহেতু x এর মান নির্ণয় করব, তাহলে x এমন একটি সংখ্যা যার পাওয়ারে 4 হবে সমান 625 হবে, অর্থাৎ 625কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই। এককে 5 আছে, সুতরাং 5 দিয়ে ভাগ দিই,
5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে ভাগ দিই, 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25, অর্থাৎ 5 5 5 5। তাহলে আমরা দেখলাম 625 সমান 5 টু দি পাওয়ার 4, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 ইকুয়ালস 5 টু দি পাওয়ার 4। অতএব x ইকুয়ালস 5, কারণ এক্ষেত্রে সূচক একই, সুতরাং নিধান একই হবে। অতএব নিধান কি হবে? অতএব নির্ণেয় নিধান সমান 5। এবার 2 দাগে দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। 5832 এর লগারিদম 6 হলে নিধান কি হবে? একই রকমভাবে আমরা লিখব, মনে করি নিধান x। অতএব লগ এখানে 5832 টু দ্য বেস x ইকুয়ালস বলা আছে 6 বা x টু দি পাওয়ার 6 ইকুয়ালস 5832। তাহলে এই 5832কে আমরা কোনো একটি সংখ্যার সূচক 6 হবে এরূপভাবে বিশ্লেষণ করে নেব। একক অঙ্ক 2, প্রথমে 2 ভাগ দিই, 29 16, 2 ভাগ দিলে 1 4 5 8, আবার 2 ভাগ দিলে 7 29, এটা 7 2 9 যোগ 9 18, অর্থাৎ 3 এর গুণিতক। 3 ভাগ দিলে 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9, 3 দিয়ে ভাগ দিলে 8 1, 3 দিয়ে ভাগ দিলে 27, 3 9, 3 3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 5832 সংখ্যাটি আসলে 2 এর কিউব গুণ 1 2 3 4 5 6, অর্থাৎ 3 টু দি পাওয়ার 6 সমান, এটা টু দি পাওয়ার 6 যেহেতু করতে হবে, তাহলে এটাকে 6 করব কি করে? √2 এর স্কয়ার করে দিই। √2 এর স্কয়ার অর্থাৎ 2 কে করলাম √2 এর স্কয়ার, তাহলে √2 এর স্কয়ার টু দি পাওয়ার 3 মানে √2 টু দি পাওয়ার 6 হয়ে গেল, ইন্টু 3 টু দি পাওয়ার 6, অর্থাৎ এটা হবে 3√2 হোল টু দি পাওয়ার 6। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি x টু দি পাওয়ার 6 আসলে 3√2 টু দি পাওয়ার 6, এটা অঙ্কের মধ্যে পড়ছে এই অংশটা। অতএব তাহলে নিধান x ইকুয়ালস 3√2। অতএব নির্ণেয় নিধান ইকুয়ালস 3√2। তাহলে আজ প্রথম পর্বে আমরা লগারিদম কি জানলাম এবং লগারিদম সংক্রান্ত সূত্রাবলী নিয়ে আলোচনা করলাম, সেই সাথে সাথে প্রথম 1 এবং 2 দাগের সমস্যাগুলির সমাধান করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।